নমস্কার বন্ধুরা, সন্দেশখালির ঘটনা নিয়ে আবারও হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে সন্দেশখালির যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে কিছু আলোচনা করতে চাই। ইতিমধ্যেই সন্দেশখালির ঘটনাকে নিয়ে একটা মামলা হয়েছে হাইকোর্টে, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। যে মামলাতে বলা হয়েছে যে বাংলার বাইরে এই সন্দেশখালির মামলা হটানো হোক। সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন এক আইনজীবী। তার বক্তব্য, সন্দেশখালি থেকে যেসব ভয়াবহ তথ্য উঠে এসেছে তাতে বাংলায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয়। সন্দেশখালিতে মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে হওয়া মামলা বাংলার বাইরে সরানো হোক, এই বলে একজন আইনজীবী সুপ্রিম কোর্টে তিনি মামলা করেছেন। এবং তিনি এও জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল গঠন করে বা সিবিআই দিয়ে তদন্ত করানো হোক, এই বলে তিনি মামলাটি করেছেন। তার নাম শ্রী অলোক শ্রীবাস্তব। তার বক্তব্য, সন্দেশখালি থেকে যেসব ভয়াবহ তথ্য উঠে এসেছে তাতে বাংলায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয়। ন্যায় বিচারের স্বার্থে মামলা রাজ্যের বাইরে সরিয়ে আনা উচিত। এবং তিনি বলেছেন যে মূল অভিযুক্ত শেখ শাহজাহান যেহেতু এখনও ধরা পড়েনি, এ থেকে বোঝা যাচ্ছে যে স্থানীয় পুলিশ এবং প্রশাসন কতটা নিষ্ক্রিয়। এরকমও অভিযোগ রয়েছে পুলিশের সঙ্গে শাহজাহানের যোগ রয়েছে। এবং সেই কারণেই তিনি সুপ্রিম কোর্টকে আর্জি জানিয়েছেন যে হয় কোনো সিট গঠন হোক বা সিবিআই দিয়ে তদন্ত করা জরুরি। এবং জনস্বার্থ মামলায় তিনি আরও জানিয়েছেন যে মণিপুরের হিংসা মামলায় সুপ্রিম কোর্ট যেহেতু একটি কমিটি গঠন করেছিল এবং ওই জন্যই এই সন্দেশখালির ঘটনাটাও সেই ধরনেরই একটা উত্তপ্ত ঘটনা। তিনি দৃষ্টান্ত অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়েও এই তদন্ত কমিটি গঠন করা হোক, এই হিসাবে তিনি মামলাটি করেছেন। পাশাপাশি সন্দেশখালিতে যাদের উপর যৌন নির্যাতন হয়েছে বলে অভিযোগ, তাদের ক্ষতিপূরণ ও এলাকায় সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী যাতে মোতায়েন হোক, এবং এই নিয়ে তিনি দাবি জানিয়েছেন। আইনজীবীর আবেদন, তদন্ত সম্পন্ন হলে দিল্লির ফাস্ট ট্র্যাক কোর্টে সময়সীমা বেঁধে বিচার প্রক্রিয়া করা হোক। এ থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলার যে আইন ব্যবস্থা প্রশাসন রয়েছে তাদের উপর জনগণের আইনজীবীদের বিশ্বাস উঠে গেছে। এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হোক তারা যাতে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করে। ধন্যবাদ।